media. Fire went out, lights went down, when you feel lost in your shadow. তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না, তা তো হয় না বলো। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, ওই বাঙালিরা সময় পেলে যেটুকু লেখে সেরকম আর কি। আপনি তো কাটিয়ে করতে হচ্ছে কেন আমাকে দেখে টিপিক্যাল হাউস ওয়াইফ বলে মনে হয়? কাশীনাথ দাস, মানুষ রায়ের সকলকে আমরা একসঙ্গে মানতে চাই, অপরাজিতার দুই পাশে। অপরাজিতার ক্ষেত্রে একটা ভীষণ ভাবে সত্যি। আমরা করবো তিনি নিজে একটু উত্তরীয় করিয়ে দেন অপরাজিতাকে আমাদের সকলের। গৌতম চৌধুরী এবং সুজয় চক্রবর্তী দুজনে মিলে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অপরাজিতার হাতে। হাওড়া গর্ব সেই সময় মানুষ রায় এবং অনুপম রাজা তুলে দেবেন মানচক্র। এদিকে ঘুরে আপনাদের নিশ্চয়ই মনে আছে তার নাম হয়ে গেছিল সেই সময় সকলের মুখে মুখে পারি পাখি। ওই যে কত রকম চরিত্র করেছে এবং কি অনবদ্যভাবে সেগুলোকে ফুটিয়ে তুলেছে, ওইরকম একটা অপরিণত মস্তিষ্ক একটি মেয়ে সেই চরিত্রটা। তো আমি হাওড়ার মেয়ে এবং আজকে আমি এসে খুব অবাক হলাম এই ব্যাঙ্কোয়েটটা দেখে। আজ থেকে 28 বছর আগে যখন হাওড়া ছেড়েছি তখন ভাবতে পারতাম না যে এরকম একটা ব্যাঙ্কোয়েট হাওড়ায় হতে পারে। হাওড়া তখন কিছুই ছিল না এবং হাওড়া থেকে শুটিং করতে যাওয়ার এতটা অসুবিধে ছিল, এতটা কষ্ট হতো শুটিং করতে যেতে, এবং রাত হয়ে গেলে ফিরতে এত ভয় করতো, এত রকমের কথা শুনতে হতো এবং কোনো কিচ্ছু আসতে চাইতো না, কোনোভাবে ফেরা যেত না। তখন একটা শুটিংয়ে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে এই কথাটা বলি। তখন উনি আমাকে বলেন যে তোমার উচিত, তুমি যদি সত্যি রেগুলারলি কাজ করতে চাও তাহলে পেইং গেস্ট থাকা উচিত, তাই না? আমি তো সেই ফ্যামিলির মেয়ে নয়, আমাকে কেউ অ্যালাউ করবে না পেইং গেস্ট থাকা। তখন ও বলে তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, কারণ আমার বাড়ি থেকে স্টুডিও হচ্ছে 10 মিনিট। আমি ভাবি যে ওটাই সব থেকে গুড অপশন। তো আমি ওর বাড়িতে যাই, ওর মায়ের সঙ্গে আলাপ হয়, আর আমি দেখি যে এর থেকে ভালো জায়গা কিছু হতে পারে না, সুতরাং হাওড়া থেকে পাত্তারি গুটিয়ে চলো কলকাতা। আমার বিয়ে হয়ে যায়। তো 28 বছর কেটে গেল এইভাবে হাসিতে মজায়। আমি প্রত্যেক মাসেই হাওড়া আসি। আমার নাচের স্কুল শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদম এখনো হাওড়ায় আছে, সব থেকে বড় ব্রাঞ্চটা হাওড়াতেই আমার বান্ধবী দেখে, এবং কলকাতাতেও আছে, কিন্তু হাওড়াতে আমরা সেই স্কুলটাকে এখনো রেখেছি আমাদের। আমি সেই স্কুল শুরু করেছিলাম, নাচের স্কুল, এখন 32 বছর হয়ে গেল, সেটা এখনো আছে। এবং আমি প্রত্যেক মাসেই হাওড়া আসি এবং দেখি যে হাওড়ার কত উন্নতি হয়েছে, সত্যি সত্যি হয়েছে। হ্যাঁ, অনেক সমস্যা এখনো পর্যন্ত আছে। একটা ডাস্টবিনে একবার ময়লা ফেলা হলে 3 দিন ধরে সেটাকে তোলা হয় না। আমি দেখি আমার বাড়ির সামনে লাইন লেগে গেছে এরকম, তারপরে অরূপদাকে ফোন করতে হয় এটা কি হচ্ছে, তারপরে উনি আবার বলে না না আমি দেখছি। এরকম ঘটনা ঘটে তা নয়,
কিন্তু আগে যে ভীষণ রিল্যাক্টেন্ট একটা ব্যাপার ছিল যে কোনো কাজই হয় না, কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না, কারণ কিছু হলেই সে কলকাতায় তাকে চলে যেতে হয়, সেটা এখন হাওড়ায় নেই। হাওড়া এতটা এগিয়ে গেছে। সুতরাং এই হাওড়ার উন্নতি এবং সমৃদ্ধি আমাকে খুব সমৃদ্ধ করে, কারণ আমি হাওড়ার মেয়ে বলে, আমার স্কুল হাওড়ার বলে। এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের হাওড়া স্কুলের হেডমিস্ট্রেস মোনালিসা মাইতি, সে আমাদের হাওড়ার গর্বকে এমন জায়গায় নিয়ে গেছে। রিসেন্টলি সেরা বাঙালি পেল, এবিপি আনন্দ থেকে সেরা বাঙালি পেল। আমার স্কুল, আমার সমস্ত কিছু, আমার বন্ধু বান্ধব যারা এখনো পর্যন্ত, আমি এত বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি কলকাতায় কাজ করি, বম্বেতে কাজ করি, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার সমস্ত বন্ধু হাওড়াতে। এখনো পর্যন্ত যারা আমার স্কুলের বন্ধু তারাই আমার বন্ধু। তার পরবর্তীকালে আমার মাত্র 4 জন বন্ধু হয়েছে। আমার এত বড়, আমার এইরকম একটা প্রফেশনাল লাইফে আমার মাত্র 4টি বন্ধু, তার বাইরে আমার কোনো বন্ধু নেই। আমার হাওড়ার বন্ধুরাই বন্ধু। সুতরাং হাওড়ার ভালো হলে আমার খুব ভালো লাগে। এবং হাওড়াতে আজকে যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আমার আজকে অনেকগুলো প্রোগ্রাম, কিন্তু সেগুলো ছেড়ে আমি বলেছি আমি অবশ্যই যাব এই আপনাদের এই সম্মানটি গ্রহণ করতে। তার কারণ হচ্ছে যে হাওড়ায় যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, হাওড়ায় যে এটা হতে পারে, কারণ আমরা তো ভাবতেই পারতাম না তখন। তো আমরা মানে হাওড়ায় কোনো অনুষ্ঠান মানে এর বাড়ি থেকে চাদর জোগাড় করে আন, ওর বাড়ি থেকে ওড়না নিয়ে আয়, ওর বাড়ি থেকে এটা কর, ঝড়ে প্যান্ডেল উড়ে গেল, এইরকম এর মধ্যে আমরা এরকম ফাংশন নিয়ে আমরা অভ্যস্ত। সেই বা বড় প্রোগ্রাম মানে স্কুলের প্ল্যাটিনাম জুবিলি হলে বা গোল্ডেন জুবিলি হলে যে ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এই ধরনের অনুষ্ঠান যে হাওড়ায় হতে পারে সেটা আমাকে খুব আনন্দ দিল। আপনারা এইভাবেই মানুষকে সম্মান জানাতে থাকুক, গুণীন মানুষদের কদর করুন। প্রত্যেকেই যারা এই প্রয়াস নিয়েছেন, প্রত্যেক উদ্যোক্তাকে আমার প্রণাম, ধন্যবাদ এবং ভালোবাসা। আর সতীনাথদা আমাকে ছুটি দেবে না কিছু একটা না করলে, সুতরাং আমি আমার ছবির গান, প্রাক্তনের গান আপনাদের খুবই প্রিয়, সেটা 2 লাইন গাইব, তারপর যাব। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। খুব ভালো থাকবেন প্রত্যেকে, প্রণাম নেবেন। সেও এই গানটাই গেয়ে গেছে, মানে এই গানটার পপুলারিটি আমার তো প্রোগ্রাম হয়ে গেছে, বাইরে আপনি তো আমাকে নেমন্তন্ন করবেন। আমাকে বলছিল হয়েছে জানুয়ারিতে প্রোগ্রাম আসছে বড়, আগের থেকে ভালো লেগেছে, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বলেছিলেন সেটা রাখতে দিয়েছি। হাওড়া এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং ওনারা যে বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটা শুরু করেছেন এবং বহু মানুষকে, বহু গুণীজনকে হাওড়ায় সম্মানিত করছেন। কারণ হাওড়া থেকে খুব বেশি মানুষ, হাওড়ার মানুষ অন্য জায়গায় গিয়ে সম্মানিত হয়। হাওড়ার মানুষ দেশে বিদেশে পৃথিবীর মানে যে কোনো জায়গায়, ভারতবর্ষের বাইরে গিয়েও সম্মানিত হয়, কিন্তু নিজের এলাকায় যদি নিজের জায়গায় কেউ সম্মানিত না হয়, সেই সম্মানের সেখানে একটা আক্ষেপ থেকে যায়। সেই জন্য নিজের জায়গায় যখন কেউ নিজের জায়গা, নিজের এলাকা, নিজের দেশ, নিজের রাজ্য যখন মানুষকে সম্মান জানায়, সেই সম্মানটা অনেক বড় হয়। সুতরাং হাওড়ার মানুষদের যে এইভাবে সম্মান জানানো হচ্ছে, সেই জন্য আমরা খুবই গর্বিত এবং ভালো লাগার জায়গায়।
আমি কথা বলিনি, কারণ এই শোকের তো কোনো বার্তা হয় না এবং এই শোকের কোনো সান্ত্বনা হয় না। ঠিক গত বছরই আমার মা মারা গেছে। সুতরাং এই জায়গাগুলোই না মলম দেওয়া যায় না, আর এই জায়গায় বলার মতো কোনো কথা থাকে না। সুতরাং এটা হচ্ছে সময়ই একমাত্র একে ঠিক করতে পারে। সুতরাং ওকে সময় দিই, কদিন কাটিয়ে উঠি, তারপর মঞ্চে আসবেন শ্রদ্ধেয় কাশীনাথ দাস এবং শ্রী অনুপম হালদার। ইমন সঙ্গে থাকলে ইমনের বাবাও সঙ্গে। আমি মৌমিতা পাছারকেও একটু মঞ্চে ডাকবো, উত্তরীয় পরিয়ে ইমনকে সম্মান জানাবেন। মোশন এবং এদিকে এদিকে এবং ওই মানপত্র তুলে দেবেন অনু। স্যার একটু হ্যাঁ ভেতরে যান। ধন্যবাদ এবং আপনাদের আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে, আমার পরিবারের ভালোবাসায়, আমার দর্শক বন্ধুদের অকৃত্রিম ভালোবাসাতে আমি আমার জীবনে, ছোট্ট সঙ্গীত জীবনে বেশ কিছু পুরস্কার পেয়েছি। তবে আজকের পুরস্কারটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল, কারণ এই পুরস্কারের নাম হাওড়ার গর্ব। এটা আমার কাছে অনেক অনেক বড় এবং আমার দায়িত্বটা অনেক বেড়ে গেল। থ্যাংক ইউ যারা উদ্যোক্তারা আছেন, আপনাদেরকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ সব কিছু জানাচ্ছি। ইট রিয়েলি মিনস আ লট। আমরা যারা হাওড়ায় থাকি, যাদেরকে প্রত্যেক দিন শহরে গিয়ে, শহরে বলতে কলকাতায় আমি মিন করছি, কাজ করতে হয়, তারা জানেন যে এটা একটা দূরত্বেরও তো একটা স্ট্রাগল রয়েছে। তো সেই স্ট্রাগলটার মধ্যে দিয়ে রোজ যেতে হয়েছে একটা সময়, এবং সেই একটা সময় বাবা মা এই আমার হয়ে স্ট্রাগলটা করেছিলেন। তারপরে আমাকে আমার হালে ছেড়ে দিয়েছিলেন, আমাকে বলেছিলেন যে এবার তুমি তোমারটা করে নাও। তো তখন রোজ কলকাতা শহরে যাওয়া, গান শেখা, গানের ক্লাস, রিহার্সাল সমস্ত কিছু করে বাড়ি আসতাম রাত 11টায়, তারপরে আবার সকালবেলা বেরিয়ে যাওয়া। তখন বুঝতে পারিনি, এখন যখন বিয়ের পরে কলকাতায় থাকা শুরু করেছি তখন বুঝি যে, এখন বুঝতে পারি যে এই স্ট্রাগলটা সত্যি। আর এই সবসময় না গঙ্গার এপারের মানুষজনদেরকে একটা কেমন ভাবে দেখা হয়, এটা সত্যি কথা, এটার মধ্যে কোনো ভুল নেই। আমি এটা ভীষণ ফেস করেছি, কিন্তু আমি এটা দেখেছি গঙ্গার এপার ওপার, টেমসের এপার ওপার যাই হোক না কেন, যদি সত্যি কারোর করার ইচ্ছে থাকে সে ঠিক করতে পারে। এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে দাঁড়িয়েছি, এত কৃতি মানুষজনদের সামনে দাঁড়িয়ে আমি যে কথা বলছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আবার সতীনাথদা এত সুন্দর করে বললেন, উনি তো আমার নিজের লোক, তাই খুব আনন্দ হচ্ছে। আর তাস খেলে যে এত দূর পৌঁছানো যায় স্যার, আপনি আমাদের সত্যি সত্যি গর্ব। ক্যা বাত, মানে সত্যি আমি এটা জানতামই না, এখানে না আসতে পারলে শিখতেই পারতাম না। আমার আরও যিনি পর্বতারোহী যিনি এসছিলেন, তাকে দেখেও ভীষণভাবে ইন্সপায়ার্ড হলাম। আই এম শিওর আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদে রাখবেন, যাতে সঙ্গীতের পথে, সাধনার পথে, সত্যের পথে আজীবন চলতে পারি। অনেক অনেক ধন্যবাদ হাওড়ার গর্ব, আপনাদের এই অর্গানাইজেশন যারা এটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সতীনাথদা এমন করে বললেন, 2 লাইন না গেয়ে তো হবেই না, তাই কি যে গাইব বুঝতে পারছি না। এটা ভালো মাইক্রোফোন, কোনো অসুবিধা নেই।
তা তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 8 এরকম সময়ে আমি তখন কাজের সূত্রে আমেরিকায়, আমাদের সবার শ্রদ্ধেয় সুভাষদাকে, সুভাষদা বিশেষভাবে সম্মানিত হবেন। তাহলে 100 শ্রেণী হেঁটে ওঠেন কোথায় একটা কিছু না। পুরোটা খুলে দাও শুরু। হাওড়া গর্ব ওই ট্রফিটি তুলে দিচ্ছেন শিবনাথ সরকারের হাতে এবং এই মানপত্র অনুপম হাজরা তুলে। হাওড়া গর্ব হাওড়াতে খুব কম হয় এবং আমাদের মতন প্লেয়াররা যারা আছে, যে খেলাটা এখনো অবধি ঠিক পপুলার নয়, তো ভারতবর্ষের ক্রিকেট ছাড়া কোনো খেলাই পপুলার নয়, তো এইটাকেও যে সম্মান দেওয়া হচ্ছে তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। এবং আমি নিজেও গর্বিত যে হাওড়াতে এরকম জায়গাতে একটা এরকম প্রোগ্রাম হচ্ছে, যেটা অনেকেরই জানে না, তার জন্য একটুখানি আরও একটু পাবলিসিটি দেওয়া দরকার ছিল। একটু আপনার নামটা? আমার নাম শিবনাথ সরকার। আমি 2018-তে এশিয়ান গেমসে প্রথম যে গেমসটা হয়, উদ্বোধনী গেমস, সেই গেমসটাতে আমি গোল্ড মেডেলিস্ট হয়েছিলাম। এবং আমাদের হাত দিয়ে ভারতবর্ষ 2018-তে 15তম স্বর্ণটা পেয়েছিল এবং ভারতবর্ষ র্যাঙ্ক 13 থেকে নেমে 8-এ চলে এসেছিল। এটা 49 বছর পর ভারত 10-এর মধ্যে র্যাঙ্ক পেয়েছিল। থ্যাংক ইউ। বলো। এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত রেল তার ব্রিজের জন্য 2টো করে কোটা রেখেছে এবং ইনকাম ট্যাক্স 2টো করে কোটা রয়েছে। এই মুহূর্তে অন্তত 20 জন ব্রিজ প্লেয়ার চাকরি পেয়ে তারা রেল এবং ইনকাম ট্যাক্স রিপ্রেজেন্ট করছে। ধন্যবাদ। আমি পাঞ্চালী মুন্সি, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ, হাওড়া। আমি বর্তমানে হাওড়া হেডকোয়ার্টার্সে পোস্টেড। কি বলবো, মানে অসম্ভব একটা অন্যরকমের সুন্দর একটা অনুভূতি। কারণ আমার WBCS অফিসার হিসেবে আমার সিভিল সার্ভিসের ক্যারিয়ারের প্রথম কর্মজীবনের সূত্রপাতটাই হাওড়া জেলার একটা ছোট্ট ব্লকে। আবার আজকে বিভিন্ন জায়গা ঘুরে, বিভিন্ন জেলা ঘুরে এসেছি, আবার হাওড়াতে জয়েন্ট কমিশনার হিসেবে রয়েছি আমি। ভীষণ ভালো লাগার একটা জায়গা, কারণ হাওড়া হ্যাজ এ স্পেশাল প্লেস ইন মাই হার্ট। বিভিন্ন সময় হাওড়ায় থাকাকালীন আমি প্রথম পোস্টিংয়ের সময় থেকে যে হাওড়ার মানুষদের যে সহযোগিতা পেয়েছি, ওনাদেরকে পাশে পেয়েছি। দেখুন, আমাদের যে কাজটা সরকারি কাজ, অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত জায়গায় সরকারি পরিষেবাকে সম্পূর্ণ পারফেক্টলি পৌঁছে দেওয়ার যে কাজটা আছে, তাতে তো আমাদের সরকারি আধিকারিকদের ছাড়াও আমাদের স্টাফেরা, কর্মচারীরা এবং বেসরকারি বিভিন্ন মানুষজনকে পাশে না পেলে আমরা এগোতে পারি না সঠিকভাবে। তো হাওড়ায় কাজ করার অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। আমি সবাইকে পাশে পেয়েছি, ভীষণ ভালো কাজ করেন এখানকার মানুষজন এবং খুব ভালো লেগেছিল। তারপরে আজকে এই অ্যাওয়ার্ডটা অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগা, ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই অ্যাওয়ার্ড যখন পেয়েছি একটা হাওড়া থেকে, হাওড়ার মানুষজনের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব আরও বেড়ে গেল। আগামী কর্মজীবনে আশা করব আমি আমার সমস্ত কাজগুলো সঠিকভাবে, পাবলিক সার্ভিসটাকে সঠিকভাবে দিতে পারবো, মানুষজনের কাছে পৌঁছতে পারবো আরও সুন্দরভাবে, এই আশা রাখি। এবং আপনারা আশীর্বাদ করুন আমি যেন সেভাবেই চলতে পারি বাকি জীবনটা।